আজকে বাজার থেকে তো পমফ্রেট মাছ নিয়ে এলাম, তোমরা দেখলেই। তো ভাবলাম কি করব, তা মেয়ে বলছে মা পমফ্রেট মাছের ফ্রাই করো। মশলা দিয়ে মাখিয়ে পুরো মাছটাকে ম্যারিনেট করে নিলাম। তো একটু খানিকক্ষণ ফ্রিজে রাখবো, তারপরে হচ্ছে ফ্রাই করব। তো চলো তোমাদের ফ্রাইয়ের সময় দেখাচ্ছি। দেখো প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে গরম করার জন্য। আর এইদিকে দেখো কি নিয়ে এসে খুলে দেখাও। এই যে এখন হচ্ছে ফ্রাই হবে, তাই তো? পমফ্রেট মাছটা অনেকদিন খাইনি তো তাই বলছে। অনেকদিন ধরে খাইনি। তোমরা যদি কিনতে যাও তাহলে আমাদের বাড়িতে এসে যাও। বলছে তোমরা যদি কেউ কেনো তাহলে আমাদের বাড়িতে নিয়ে এসো, সেটাই বলছে। তো চলো এটাকে ফ্রাই করা যাক। পমফ্রেট মাছের ফ্রাইটা হয়ে গেছে। এবার চলো মেয়ের কাছে নিয়ে যাই, ওর একটু রিয়াকশানটা দেখি। এই যে দেখো, খেয়ে দেখো, আস্তে গরম কিন্তু। কিরকম, ভালো হয়েছে? এটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে না চিংড়ি মাছটাকে মাখবো, বেশ ভালো লাগে। আর এখানে কি বলতো, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কিন্তু আমার মেয়ে পেঁয়াজ খায় না, ওর জন্য ওকে শুধু একটু চিংড়ি মাছ দিয়েই দেবো। চিংড়ি মাছ দিয়ে আলু দিবি? হ্যাঁ, ওকে একটু জাস্ট চিংড়ি মাছ দিয়ে শুধু মেখে দেবো। ও একদম পেঁয়াজ ঠেয়াজ ও সমস্ত পছন্দ করে না। এই যে এটা হচ্ছে ওর, নাও দেখো। আর এটা হচ্ছে এবার, হ্যাঁ এবার হচ্ছে আমি মাখবো এটাকে। যে পেঁয়াজ সব ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু। একটু লবণও নিয়ে এসেছিলাম যদি লাগে। যেরকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু আলু ভাতটা আমার তো ব্যাপক লাগে, একটু বেশ ঝাল ঝাল হতে হবে ব্যাস। দেখো দেখে কিন্তু একদম লোভ লেগে যাবে। আর কি কি রান্না হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যেটা হচ্ছে আমার মাছ, আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। দেখতে কিন্তু ভালোই লাগছে, জানি না খেতে কীরকম হবে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে করেছি, এটা আমার মেয়ের খুব ফেভারিট। তো চলো আজকের মেনু তো দেখিয়েই দিলাম। আজকে বেশ স্পেশাল মেনু আছে, আর আমার মেয়েরও খুব পছন্দের মেনু। তো চলো খাওয়া শুরু করা যাক। আর তোমরা যে কী কী খেলে লাঞ্চে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের লাঞ্চটা কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে হবে অবশ্যই। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে সবার সাথে।